হ্যাঁ হ্যাঁ, নকল অনু পিয়া তো বাড়ির সকলের সামনে ঘোষণা করে দেয় যে আমি এক্ষুনি অর্জুনকে বিয়ে করতে চাই। অর্জুনও এতে রাজি আছে। আর ঠিক তখনই পিয়া তো অর্জুনের সামনে গিয়ে ব্ল্যাকমেইল করে অর্জুনকে বলে তুমি এক্ষুনি বাড়ির সকলকে বলো যে তুমি আমাকে বিয়ে করতে রাজি আছো, নয়তো তোমার মিস্ত্রিকে আমি জানে মেরে দেবো। ঠিক তখনই তো অর্জুন নকল অনু পিয়াকে বিয়ে করতে রাজি হতেই যাবে, ঠিক সেই মুহূর্তে সকলের সামনে মিস্ত্রি এসে তাক লাগিয়ে দিয়ে বলে না, এই বিয়ে কোনোভাবেই হবে না। ঠিক সেই মুহূর্তে যশোদাজি মিস্ত্রিকে বলে কেন এই বিয়ে কে আটকাবে? ঠিক সেই মুহূর্তে মিস্ত্রি বলে আমি আটকাবো, আইন আটকাবে। অর্জুন তো বললোই যে তার মিস্ত্রি নাকি বেঁচে আছে, তাহলে সে যদি বেঁচে থাকে তাহলে তো আইন অনুযায়ী তাদের তালাক না হওয়া পর্যন্ত যদি অর্জুন বিয়ে করে তাহলে তো তাকে জেলে যেতে হবে। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার, নিয়ে আসলাম সেদুরের মূল্য ধারাবাহিক নাটকের 201তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন। তাই আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার, সেদুরের মূল্য ধারাবাহিক নাটকের 201তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন মিস্ত্রি তো ঠাকুরের সামনে পুজো করতেছে এবং মিস্ত্রির পিছনে তো বাড়ির সকলে এসে দাঁড়িয়েছে। এরপর মিস্ত্রি যখন পুজো শেষ করে প্রসাদ দিচ্ছিল ঠিক সেই মুহূর্তে মিস্ত্রি তো অর্জুনের সামনে গিয়ে অর্জুনকে বলে আজকে তো আমি মিস্ত্রির নামে শ্রাদ্ধ করলাম। ঠিক সেই মুহূর্তে অর্জুন তো রেগে যায় এবং সেই সাথে চীনা মিস্ত্রির ছদ্মবেশে থাকা মিস্ত্রিকে বলে আপনি কি জানেন না নাকি শ্রাদ্ধ মৃত মানুষের জন্য করতে হয়, আর আপনি তো জীবিত মানুষটাকে মৃত বানিয়ে দিচ্ছেন। ঠিক সেই মুহূর্তে মিস্ত্রি তো বাড়ির সকলের সামনে বলে ওই দেখুন যেভাবে ছবি টাঙিয়ে রেখেছে সেভাবে তো মৃত মানুষ বলে ঘোষণা করা হয়। ঠিক সেই মুহূর্তে তো এইসব দেখে অর্জুন মিস্ত্রির ছবি থেকে মালাটি সরিয়ে ওখান থেকে রেগে ওখান থেকে চলে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই খাবার টেবিলে বাড়ির সকলে খাবার খেতে বসলে ঠিক সেই মুহূর্তে তো পিয়া সুস্বাদু কিছু খাবার এনে বাড়ির সকলকে বলে আমি তো আজকে সকলকে একটা ঘোষণা দিতে চাই। ঠিক সেই মুহূর্তে অর্জুনের বড় দাদি পিয়াকে বলে আচ্ছা অনু কি ঘোষণা দিতে চাও, চালু দাও, নয়তো এই সুস্বাদু খাবার তো তোমার ঘোষণার অপেক্ষায় থাকলে নষ্ট হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে পিয়া তো সকলের সামনে ঘোষণা দিয়ে দেয় আমি তো অর্জুনকে বিয়ে করতে চাই, আর এতে অর্জুনেরও সম্মতি আছে। ঠিক সেই মুহূর্তে অর্জুনের সামনে গিয়ে পিয়া অর্জুনকে ব্ল্যাকমেইল করে বলে তুমি যদি এই বিয়েতে রাজি না হয় তাহলে কিন্তু তোমার মিস্ত্রিকে আমি এক্ষুনি শেষ করে দিব। ঠিক সেই মুহূর্তে অর্জুন পিয়ার সাথে বিয়েতে রাজি হতেই যাবে। ঠিক সেই মুহূর্তে মিস্ত্রি এসে বলে না, এই বিয়ে কোনোভাবেই হতে পারে না। ঠিক সেই মুহূর্তে যশোদাজি মিষ্টি না সেজে থাকা মিস্ত্রিকে বলে এই বিয়ে তাহলে কে আটকাবে? ঠিক সেই মুহূর্তে মিস্ত্রি বলে এই বিয়ে আমি আটকাবো এবং আইন আটকাবে। তাছাড়া অর্জুন তো সকলের সামনে বলেই দিল তার মিস্ত্রি নাকি বেঁচে আছে, তাহলে সে বেঁচে থাকা অবস্থায় তাকে তালাক না দিয়ে কিভাবে সে আবার দ্বিতীয় বিয়ে করতে পারে? না, এটা অনেক বড় অপরাধ, তাকে কিন্তু পুলিশে ধরে নিয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে বাড়ির সকলেই আশ্চর্য হয়ে গেলে যশোদাজি বলে এতে তোমার কি লাভ, আর তুমি কেন মিস্ত্রির সবসময় পক্ষ নিচ্ছ? ঠিক সেই মুহূর্তে টিনা সেজে থাকা মিস্ত্রি বলে আমার তো মিস্ত্রিকে সাপোর্ট করে কোনো লাভ নেই, তবে মিস্টার অর্জুনকে নিয়ে কষ্ট হচ্ছে, কারণ আমি তো মিস্টার অর্জুনের লাইসেন্স বাতিল করেছি, এখন যদি তার জেল হয়ে যায় তাহলে সে কিভাবে সামলাবে? ঠিক সেই মুহূর্তে বাড়ির সকলে মনে মনে খুশি হয়ে গেল, পিয়া তো একদম রেগে যায় এবং অর্জুনের বড় দাদি মনে মনে ভাবে হে মাতা রানী তুমি আমার অর্জুনকে বাঁচিয়েছ। এবং এর পরের দৃশ্যে তো আমরা দেখতে পাই নকল অনু পিয়া তো যশোদাজিকে বলতেছে একবার আমি অর্জুনের লাইসেন্সটা পেয়ে যাই তাহলে এই মিস টিনাকে আমি দেখিয়ে দিব আমি কে। ঠিক সেই মুহূর্তে পিয়া বলে এই টিনার রুমে হয়তো বা লাইসেন্সটা পেতে পারি, চলো খুঁজে দেখি। এরপর তো নকল অনু পিয়া এবং যশোদাজি যখন মিস্ত্রির রুমে প্রবেশ করে মিস্ত্রির রুমে গিয়ে তো তারা আশ্চর্যজনক ভাবে মিস্ত্রির ভূত দেখতে পায়, যার কারণে মিস্ত্রির ভূত দেখে তো তারা নিচের রুমে চলে আসে এবং সেই মুহূর্তে মিস্ত্রির ভয়ঙ্কর আওয়াজ পিয়ার কানের মধ্যে ভাসে, যার কারণে পিয়া তো একদম ভয় পেয়ে যায় এবং সেই সাথে মিস্ত্রিকে ভূত মনে করে হাত জোর করে রিকোয়েস্ট করে বলে আমি তো জানি না যে মিস্ত্রি কোথায়। এই কথা বলা মাত্রই তো ওখানে অর্জুন এসে শুনে নেয়, যার কারণে পিয়া তো একদম থমকে যায়। ঠিক সেই মুহূর্তে অর্জুন পিয়াকে প্রশ্ন করে কি বললে তুমি তুমি আমার মিস্ত্রিকে আটকে রেখেছ? ঠিক সেই মুহূর্তে তো যশোদাজি ভয় পেয়ে সেখানে চলে আসে এবং অর্জুনকে বলা মাত্রই তো অর্জুন উপরে মিস টিনার রুমে এসে মিস্ত্রিকে খুঁজতে লাগে। ঠিক সেই মুহূর্তে তো মিস টিনা বিছানায় শুয়েছিল, তা দেখে তো অর্জুন সহ বাড়ির সকলে একদম চমকে যায় এবং সেই সাথে মিস টিনা সবকিছু শুনে অর্জুনকে বলে অর্জুন আপনি না বলেছিলেন যে আপনার মিস্ত্রি বেঁচে আছে, আপনার মিস্ত্রি হয়তো বা মরে গেছে, কারণ সেজন্যই তো তারা মিস্ত্রির আত্মাকে দেখতে পেয়েছে। এই কথা শুনে তো অর্জুন একদম রেগে যায় এবং সেই সাথে মিস্ত্রিকে বলে তুমি চুপ করো। ঠিক সেই মুহূর্তে যশোদাজি বাড়ির সকলকে বলে আমি মিস্ত্রির আত্মাকে দেখেছি, আমি এক্ষুনি তাকে খুঁজে বের করব। এই কথা শুনে মিস্ত্রি তো লক্ষ্য করে দেখতে পায় তার নকল চুলগুলো নিচে পড়ে আছে, যার কারণে মিস্ত্রি বাড়ির সকলকে বলে আমি ঘুমাচ্ছিলাম, আমার ঘুমের ডিস্টার্ব কেন আপনারা করতেছিলেন, আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। এরপর বাড়ির সকলে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মিস্ত্রি তো অর্জুনের হাত ধরে আটকায় এবং অর্জুনকে বলে আপনি না মনে করেন যে আপনার মিস্ত্রি বেঁচে আছে, তাহলে সকলকে আপনি প্রমাণ দিন এবং মিস্ত্রিকে খুঁজে বের করুন। এই কথা শুনে অর্জুন তো রাগান্বিত হয়ে পিয়াকে গিয়ে ধমক দিয়ে বলে তুমি না বলেছিলে যে আমার মিস্ত্রিকে তুমি কিডন্যাপ করে রেখেছ, তাহলে আমার মিস্ত্রি কোথায়? আজকে তোমাকে আমাকে দেখাতেই হবে মিস্ত্রি কোথায়। এরপর অর্জুন তো পিয়াকে সিঁড়ি থেকে ফেলে দিয়ে মেরে ফেলতেই যাবে। ঠিক সেই মুহূর্তে পিয়া তো ভয়ে অর্জুনকে মিস্ত্রির কাছে দেখা করাতে নিয়ে যেতে চায় এবং দূর থেকে তো এই সব কিছু মিস্ত্রি দেখে খুশি হয়ে যায় এবং এর পরের দৃশ্যে
শেষে আমরা দেখতে পাই পিয়া এবং অর্জুন তো একটা গোডাউনের মধ্যে চলে এসেছে এবং তাদের পিছু পিছু মিস্ত্রিও চলে এসেছে। সো ভিউয়ার্স, তাহলে এবার আপনাদের কি মনে হয়, এবার কি তাহলে পিয়ার সবকিছু মিথ্যে কি অর্জুন ধরে ফেলবে নাকি অন্য কিছু ঘটবে? সো ভিউয়ার্স, এই ছিল সেদুরের মূল্য ধারাবাহিক নাটকের 201তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশন ভিডিওটি সবার আগে দেখতে হলে অবশ্যই গাইস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।